আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক। সকাল 10টা থেকে শুরু পরীক্ষা। এবছর উচ্চ মাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। প্রায় 47,571 জন বেশি ছাত্রী পরীক্ষায় বসছেন। নকল রুখতে একাধিক পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এবছরই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষা গ্রহণ করা হচ্ছে এবং সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখবো, পরীক্ষার্থীদের সুরক্ষার্থে নিরাপত্তা রক্ষে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পুলিশ প্রশাসনের তরফ থেকে পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে এবছর ছাত্রীর সংখ্যা বেশি ছাত্রের তুলনায়। পরীক্ষায় নকল রুখতেও একাধিক পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এবছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। প্রায় 47,571 জন ছাত্রী বেশি পরীক্ষায় বসছেন। নকল রুখতে একাধিক পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এবং এবছরই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষা গ্রহণ। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2089টি এমনটাই জানা যাচ্ছে। এবছর ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা বেশি এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, পরীক্ষার্থীদের সুরক্ষার ক্ষেত্রেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এবছর মোট পরীক্ষার্থী 5,09,000 এবং সেক্ষেত্রে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। এবং আপনাদের জানিয়ে রাখবো, নকল রুখতে একাধিক পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এবছরই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষা গ্রহণ। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই মুহূর্তে স্কুলগুলির কি ছবি উঠে আসছে ঠিক? দেখো জয়িতা, আমি এই মুহূর্তে হেয়ার স্কুলের সামনে রয়েছে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, 9:30 থেকে কিন্তু পরীক্ষার্থীদের এখানে ভেতরে প্রবেশ করার অধিকার রয়েছে। অর্থাৎ 9:30 থেকে প্রবেশ অধিকার দেওয়া হবে তাদের। স্কুলের গেটের ভেতরে যেরকম ভাবে পুলিশ মোতায়েন রয়েছে, বাইরেও একইভাবে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। তার বড় কারণ, আজ এসএফআই এর তরফ থেকে যে ছাত্র ধর্মঘট ডাকা রয়েছে। তুমি জানো, কলেজ স্ট্রিট হচ্ছে শহর কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত। এই যে কলেজ স্ট্রিট, সেই কলেজ স্ট্রিটে কিন্তু বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, যেমন সংস্কৃত বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এসএফআই যে ধর্মঘট ডেকেছে সেখানে কিন্তু তারা স্পষ্ট বলেছে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে তারা ছাত্র ধর্মঘট পালন করবে, যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে তার ধিক্কার প্রতিবাদ জানিয়ে। কিন্তু গতকাল কলকাতা পুলিশের তরফ থেকে স্পষ্ট জানানো হয় যে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, কোনো পরীক্ষার্থী যদি কোনো সমস্যা হয় এই এসএফআই এর ছাত্র ধর্মঘট নিয়ে, তাহলে কিন্তু পুলিশ বসে থাকবে না, যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমি সেই ছবিটাই দেখাবো। আমার সঙ্গে আমার ক্যামেরা পার্সন সুবিধ দাস রয়েছে, একটু আমি দেখানোর চেষ্টা করব এখানে যে কিভাবে রাস্তার ওপরে এখানে অভিভাবকরা রয়েছে। ঠিকই আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। তার আগে এখানে অনেক অভিভাবক রয়েছে। ম্যাডাম, আজ তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই একটা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা আপনার ছেলের, এবং সেইখানে এসএফআই এর মতো একটি ছাত্র সংগঠন তারা ছাত্র ধর্মঘট ডেকেছে। পাশেই দুটি বিশ্ববিদ্যালয়, যদি কোনো সমস্যা হয় পুলিশ বলেছে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আপনি কি আশ্বস্ত? সমস্যা হবে কি? পুলিশ তো রয়েছে, প্রশাসন রয়েছে, সমস্যা হবে বলে মনে হয় না। মনে করছেন যে হবে না? হবে না, কোনো সমস্যাই হবে না, কারণ ওনারা সবাই এখানে রয়েছেন। পুলিশের উপর আস্থা আছে? যথেষ্ট আস্থা রয়েছে। আমি নিজে একজন পুলিশ অফিসারের স্ত্রী, তো অসুবিধে কিছু হবে না। তুমি তো পরীক্ষা দেবে, সেইখানে দাঁড়িয়ে তোমাকে অনেক শুভেচ্ছা রইল উচ্চ মাধ্যমিক পরীক্ষার। সেইখানে দাঁড়িয়ে একটু জানতে চাইবো যে এই যে আজকে এসএফআই যেভাবে ছাত্র ধর্মঘট ডেকেছে, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিতে এসছো, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কোনো যদি সমস্যা তৈরি হয় পুলিশ বলেছে তারা যথোপযুক্ত ব্যবস্থা নেবে। তুমি একজন পরীক্ষা হিসেবে কতটা আশা তো করা যাচ্ছে যে পুলিশ আমাদের সুরক্ষার জন্য এগিয়ে থাকবে আর কি। এবার দেখা যাক বাকিটা কি হয়। এবার মনে হয় না এখানে যেহেতু অনেকগুলো স্কুলের পরীক্ষা হচ্ছে কোনো রকম ঝামেলা হবে বলে, কেননা আমাদের যারা দাদারা ধর্মঘট ডেকেছেন তারাও একসময় আমাদের মধ্যে পরীক্ষার্থী ছিলেন। ফলে আমার মনে হয় না যে কোনো একটা ঝামেলা হবে বলে। কিন্তু যদি কোনো সময় ঝামেলা হয় পুলিশ আশা করছি দায়িত্ব নেবে বা সেইটা ঢুকতে চাও। ব্যবস্থায় তুমি আশ্বস্ত?
হ্যাঁ, আপাতত আস্তে থাকতে বাধ্য হচ্ছে। আস্তে না থাকলে আস্তে থাকতে, এটা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। আর আস্তে থাকতে বাধ্য হচ্ছে আপাতত। পরীক্ষা নিয়ে প্রিপারেশন কেমন? আজকে পরীক্ষা নিয়ে প্রিপারেশন মোটামুটি, আজকে বাংলা পরীক্ষা নিয়ে প্রিপারেশন ভালো, কিন্তু যেহেতু এটা প্রথম পরীক্ষা একটু নার্ভাসনেসও আছে, দেখা যাক কি হয়। এবার অভিভাবক রয়েছেন একজনের কথা বলবো, যে প্রশ্ন ওকে করলাম ওনাকে করলাম একই প্রশ্ন, যে পুলিশি বন্দোবস্ত রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে কোনো সমস্যা না হয়, কেননা এসএফআই ছাত্র ধর্মঘট ডেকেছে। পাশেই 3টি বড় বড় বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, মাঝখানে হেয়ার স্কুল, উল্টো দিকে হিন্দু স্কুল, এবং সেইখানে দাঁড়িয়ে আপনারা কি পুলিশি বন্দোবস্ততে আশ্বস্ত? কালকে যেভাবে পুলিশ কমিশনার বলেছে, যদি কোনো রকম পরিস্থিতি খারাপ করার চেষ্টা করা এসএফআই তরফ থেকে যথোপযুক্ত ব্যবস্থা করুন। হ্যাঁ, পুলিশের ওপরে পুরোপুরি আশ্বস্ত রয়েছে, কেননা তারা যতটা সম্ভব টোল ফ্রি নম্বরও তারা দিয়েছে, মানুষকে যতটা মানে পিসফুল ভাবে যেন তারা পরীক্ষা দিতে পারে, পুলিশের উপর পুরোপুরি আশ্বস্ত আছে। আর বাকি রইল যারা ধর্মঘট ডেকেছে, তারাও একসময় বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে তারাও কিন্তু পরীক্ষা এক্সাম দিয়েই তারা কিন্তু এখানে এসছে। আশা করছি তাদের ওপরও আশা করছি তারাও কোনো এই পরীক্ষার ওপর তারা আশা করছি কোনো প্রভাব ফেলবেন না। আপনি আশ্বস্ত? হ্যাঁ, আমি পুরোপুরি আশ্বস্ত। একেবারে জুইতা, যে কথা বলছিলাম যে অভিভাবকেরা আশ্বস্ত, পরীক্ষার্থী যারা রয়েছেন তারা আশ্বস্ত। আমি যে ব্যবস্থাপনাটা দেখাতে চাইছিলাম, পুলিশের গাড়ি অন্যান্য বছর যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় আমরা কিন্তু রাস্তার উপরে এত পুলিশের গাড়ি দেখি না। এখানে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক তারা আমি দেখতে পাচ্ছি, দূরে দাঁড়ানো উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরা রয়েছেন, তারা নিজেদের কাজ করছেন। এবং গতকাল কলকাতা পুলিশের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে কলেজ স্ট্রিটের মতো রাস্তা, সেই রাস্তা কোনোভাবে অবরুদ্ধ করা যাবে না, এবং শুধু তাই নয়, কলেজ স্ট্রিটের মতো রাস্তার দুপাশে 2টি কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে, যেটি আমি বললাম, হিন্দু স্কুল, হেয়ার স্কুল, এবং সেই সঙ্গে সংস্কৃত কলেজিয়েট স্কুলও রয়েছে, যেটি গলির ভেতরে কফি হাউসের ঠিক উল্টো দিকে, সেখানেও কিন্তু পুলিশি বন্দোবস্ত জোরদার করা হয়েছে। আমি একটু সামনের দিকে এগোবো আমার ক্যামেরা পার্সনকে নিয়ে, আরেকটু কিছু চিত্র আমি একটু দেখাতে চাইছি জয়িতা, কেননা এসএফআই যে ছাত্র ধর্মঘট ডেকেছে তারা কিন্তু নিজেরাও বলছেন যে তারা কোনো রকম পরীক্ষা যাতে বন্ডুল হয় তারা কিন্তু চান না, পরীক্ষার উপরে কোনো প্রভাব তারা ফেলতে দেবেন না। দেখো এখানে আমি দেখাচ্ছি যে কাঁদানি গ্যাসের যে সেল ফাটানো হয়, সেই যে আর্মস, সেইটি কিন্তু এইখানে একজন পুলিশ যে রয়েছে কর্মী, তার হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সব রকম ভাবে বন্দোবস্ত বা ব্যবস্থাপনা কিন্তু সেরে ফেলা হয়েছে। পুলিশের যারা উচ্চ পদস্থ আধিকারিক রয়েছেন তারাও এখানে বসে রয়েছেন। আমি একটু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে যাওয়ার চেষ্টা করব, সেখানে এসএফআই এর বেশ কয়েকজন পিকেটিং কর্মীরা তারা পিকেটিং করছে বলেন আমরা জানতে পেরেছি। একটু দেখার চেষ্টা করব এখানে যেভাবে গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়েছিল, শিক্ষামন্ত্রীকে হেনস্থা করা, শিক্ষামন্ত্রী গাড়ির চাকার নিচে একজন ছাত্র বা পড়ুয়া বলা যেতে পারে পড়ে গিয়েছিলেন, সেও অল্প বিস্তর আহত হয়েছেন। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি এসএফআই নয়, এখানে ডিএসও যারা রয়েছেন, ডিএসওর পক্ষ থেকে এইখানে কিন্তু ছাত্র ধর্মঘট, সেই ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে। সেই ছবিটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে জয়িতা, এখানে রয়েছেন যারা ডিএসও তরফ থেকে এখানে উপস্থিত, আমরা একটু তাদের সঙ্গে অবশ্যই কথা বলার চেষ্টা করব। দেখো এখানে এসএফআই ডেকেছে এবং সেই যে ছাত্র ধর্মঘট তাকে কিন্তু ডিএসও তারা সমর্থন করে, ডিএসও কিন্তু এখানে অল ইন্ডিয়া ডিএসও তারা নিজেরা ছাত্র ধর্মঘট করছেন। একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজ তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আর কিছুক্ষণ পর সকাল 10টা থেকে। স্বাভাবিকভাবে একেবারেই এই স্কুল, হেয়ার স্কুল, হিন্দু স্কুল লাগোয়া কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আপনাদের বিক্ষোভ এবং ছাত্র ধর্মঘট শুরু হয়েছে। পরীক্ষায় কোনো প্রভাব আপনার বাইরে নেমে? আমাদের এই ধর্মঘট ডাকা হয়েছে কিন্তু তার বাইরে, মানে এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে পরীক্ষাকে। কলেজেও পরীক্ষা চলছে, আপনারা জানেন নিশ্চয়ই, স্কুলেও আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আমরা কোনোভাবেই পরীক্ষা বিঘ্নিত হোক, পরীক্ষার কোনো ডিস্টার্ব হোক, এটা আমরা চাই না। সেই জন্য রাস্তাও কোনো ব্লকেজ আমরা কিন্তু করিনি। আমরা কোনো রাস্তা ব্লক ছাড়াই আমরা বলছি যে কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা সাধারণত কলেজ মানে ক্লাস করতে আসেন তাদেরকে আজকে ক্লাস না করার জন্য আমরা বাম ছাত্র সংগঠনের তরফ থেকে যে কর্মসূচি আজকে ডাক দেওয়া হয়েছে, ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, পাশাপাশি পুলিশ প্রশাসনও কিন্তু সেই মতো তৈরি রয়েছে সব রকমের পদক্ষেপ গ্রহণ করার জন্য। ধন্যবাদ জানাবো তোমাকে।